খুবই অবাক করা একটা খবর দর্শক। সেটা হচ্ছে কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হয়েছে। সেখানে বাংলাদেশ সহ 5 প্রতিবেশীকেই নিরাপত্তার হুমকি ভাবছে ভারত। এই শিরোনামে একটি আন্তর্জাতিক খবর যুগান্তর প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে ভুটান ও মিয়ানমার ছাড়া বাংলাদেশ, চীন সহ বাকি 5টি প্রতিবেশীকে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে ভারতের নিরাপত্তা মহল জানিয়েছে বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান, পাকিস্তানের জঙ্গি অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। এবছর এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। ভারতের সর্বোচ্চ পর্যায়ের এই ফোরামের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করেন। চিন্তা করেন, নয়াদিল্লি থেকে উড়ে এসে এই বৈঠকে সভাপতিত্ব করছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। কতখানি গুরুত্ব দিচ্ছে। আসলে কি মানে বাংলাদেশকে এতটাই হুমকি মনে করে? এবং এই জন্যই কি মানে প্রায় দেখবেন যে গুলি চালানো হচ্ছে, মানে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে লোকজন চলাচল করলেই তাদের দিকে গুলি করা হচ্ছে। প্রচুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার মানে এটা একটা বার্তা দিচ্ছে যে আমরা সতর্ক আছি, আমরা হুঁশিয়ার আছি। এক ধরনের আতঙ্ক থেকে করতে পারে, অথবা ইচ্ছে করে ইরিটেট করতে পারে। কারণ 5ই আগস্ট পট পরিবর্তনটা রাজনৈতিক পট পরিবর্তন, শেখ হাসিনার নিজের কারণে, এর সাথে ভারতের নিরাপত্তা হুমকি হবার কোনো কারণে। কিন্তু ভারত বিষয়টা ওইভাবেই মনে করছে যে শেখ হাসিনার সরকার থাকলে তার নিরাপত্তা আছে, শেখ হাসিনার সরকার না থাকলে তার নিরাপত্তা নেই। এই মনোভাবের কারণে সীমান্তে এখন মানে যারা চোরাচালানের সাথে যুক্ত তাদেরকে লক্ষ্য করলে আগে যেখানে তাদেরকে আটক করা হতো, তারপর আটক করে ফেরত দেওয়া হতো, অথবা তাদের কারাগারে নিয়ে যাওয়া হতো, এখন সরাসরি কিন্তু গুলি। বোঝেন অবস্থা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, ভারতের প্রতিবেশী বিশেষ করে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেশের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। মানে এখন মানে অবস্থা হলো এমন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের মিত্রতার কারণে বাংলাদেশ এখন তাদের জন্য বিশাল একটা হুমকি হয়ে দাঁড়াইছে, তাদের ভাষ্য। তারপরে নেপালের পট পরিবর্তন, এখানেও কিন্তু ভারতের সাথে সম্পর্কিত না, কিন্তু ওই যে মানে সবকিছুতেই ভারতের আতঙ্ক, সবকিছুতেই ভয়। এই ভয় পাইতে পাইতে তাদের এখন অবস্থা যে এখন তারা মনে করতেছে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে এইরকম গণ অভ্যুত্থান হবার পর কোন দিন না মোদির বিরুদ্ধে সেখানে একটা গণ অভ্যুত্থান সংঘটিত হয়। আভ্যন্তরীণভাবে এটা ভয়। আর একটা ভয় হচ্ছে সীমান্ত দিয়ে চীনের মদতে যে কোন রাষ্ট্র কখন আক্রমণ চালায়, এই ভয়ে তারা অস্থির। এই কারণে বিশাল একটা এই কলকাতায় এই সম্মেলন হওয়া মানেই হচ্ছে এটা টার্গেট হচ্ছে, বোঝা যায় যে কলকাতার পুরো পশ্চিমবঙ্গের সীমান্ত জড়িত বাংলাদেশ। তার মানে বাংলাদেশকে লক্ষ্য করে এই ধরনের একটা তারা বৈঠক করছে, এবং বোঝা যাবে যে এই বৈঠকের পর তারা কি কি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা কি কি মানে তাদের মনোভাবটা দেখলেই বোঝা যাবে যে এই মিটিং এর ফলাফলটা আসলে কি হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।